प्यारे हाजिर मजलिस, अल्लाह पाक के दरबार शरीफ पाके लाखों कोटि शुक्रिया যিনি আজকে আমাদের ঘরে দুনিয়ার কাজকে পিছনে ফেলে এই নবিয়ানা মাহফিলে কোরআন সুন্নাহর পরিবেশে আল্লাহ ওয়ালাদের সোহবতে রিয়াজুল জান্নার পরিবেশে একটু আসবার মতো বসবার মতন তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা রাহমাতুল লিল আলামিন সাহিবে কাবা কাউসাইন মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দিল হাসান আল হুসাইন, বলুন না জোরে সুবহানাল্লাহ। जनाब सैयदना शाफीउना मुर्शिदना मदीना वाला प्यारा नाम नूर नाम मुतबर्रक नाम सैयदना हुजूर मुहम्मद रसूलुल्लाह, सबाई बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। दरबारे मदीना दरबारे रसूलुल्लाह আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আলিয়াল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর কিবলাগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহর হুকুম ছিল ভাই এসে পড়েছি, দোয়া করেন আল্লাহ বলেন দু চার কথা একান্ত কান্তে সেকান্তে করে একটু বলে দিয়ে যাই। তবে অবশ্যই ইনশাআল্লাহ লাইন ওয়াইজে মনে রেখে দেবেন, খুব সংক্ষেপ করে কথাগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে বড় ভালোবেসে বানিয়েছেন। আল্লাহ পাক হাজার হাজার রকমের মখলুকাত সৃষ্টি করেছেন, আসমান জমিন চাঁদ সিতারে গ্রহ নক্ষত্র জিন সম্প্রদায় ফেরেশতা সম্প্রদায় এমনি করে করে হাজার হাজার রকমের, আমরা দেশীয় বাংলায় বলি 18,000 মখলুকাত। তুই হাজার হাজার রকমের সমস্ত মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুমে বানিয়েছেন। সূরা ইয়াসিন শরীফে চমকাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন পাক সূরা ইয়াসিন শরীফের একেবারে শেষের দিকে আছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ। আল্লাহ পাক যখনই কোনো কিছু বানানোর ইচ্ছা করেছেন, আইয়াকুলা লাহু, কেবল হুকুম করেছেন কুন লাহু, কুন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। সেকেন্ডের তবু একটা সময় লাগে, আল্লাহর কাছে কোনো সময় প্রয়োজন নাই, বলুন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ পাক সবকিছুর উপরে ক্ষমতাবান। তবে একটা সিস্টেম আছে, একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী কোরআন পাক আল্লাহ পাক ফরমালেন ফি সিত্তাতি আয়ামিন, 6 দিন ধরে আল্লাহ পাক বানালেন বিশ্ব ভুবনকে। আল্লাহ পাক 6 দিন ধরে সাজালেন, আজ এটা কাল ওটা পরশু সেটা, 6 দিন ধরে। তবে আল্লাহ সৃষ্টি করেছেন একটা সেকেন্ড লাগেনি। মনে রেখে দেবেন আমার আল্লাহ ওয়ালা বাবাজি গণেরা, আল্লাহ পাকের হাজার হাজার রকমের মখলুকাতের মধ্যে এমন পাঁচটা সৃষ্টি আল্লাহ পাকের আছে, যে পাঁচটা সৃষ্টি আল্লাহ পাক কুন ফায়াকুনে বানান না, আল্লাহর হুকুমে হয় না, বরং আল্লাহ পাক ইয়াদুল্লাহ, তার রহমতের হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে, ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনাহু। কোরআন পাক
আল্লাহ পাক বড় ভালোবেসে বড় মহব্বত করে এমন পাঁচটা সৃষ্টি আল্লাহ পাকের আছে যেটা আল্লাহ পাক তার রহমতের হাত দিয়ে বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। পাঁচটা সৃষ্টি, লক্ষ লক্ষ বলেন, হাজার হাজার বলেন, যাই বলেন না কেন, বেশি বলেন আর কমই বলেন, যা আল্লাহ বানিয়েছেন সব তার হুকুমে। কেবল পাঁচটা সৃষ্টি আল্লাহ পাকের রহমতের হাতে। এই পাঁচটা সৃষ্টির একটা হচ্ছে আমাদের আব্বাজান কিবলা তথা আমরা। অকুলনা ইয়া আদম, আব্বাজান হযরতে নবিয়না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বড় ভালোবেসে বড় মহব্বত করে নিজের রহমতের হাতকে বাবা আদম সফিউল্লাহর মাটির বডির উপরে, বিশেষত এই চেহারার উপরে আল্লাহ পাক বুলিয়ে বুলিয়ে তার পছন্দ অনুযায়ী করে, চোখটা কোন জায়গায় সেট হলে ভালো হয়, ঠোঁট দুটা কোন জায়গায় হলে ভালো হয়, এমন করে করে নাকটা কোন জায়গায় হলে, কানটা কোন জায়গায় হলে ভালো হয়। এই চেহারা তথা এক কথায় গলদেশ থেকে উপরের অংশটা আল্লাহ পাক তার কুদরতে কামেলার হাতকে বুলিয়ে বুলিয়ে তার পছন্দ অনুযায়ী করে আল্লাহ পাক সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। পাঁচটা সৃষ্টি আছে, একটা আমরা। এসে যখন গেল কথাটা একটু বলে দিয়ে যাই। আমার একটা অসুবিধা কি জানেন বাবু, সারা বছর পরে এই আজকে প্রথম কি করে ঘটে গেল আমি জানিনি। এই প্রথম 7টার সময় দাওয়াত দিল, এই আজকে প্রথম আর নাই, কিভাবে হয়ে গেছিল আমি জানি না। 9টার আগে মাইকে বসি না, কোনো দাওয়াত নেই না। ও আমার গ্রামে বলেন আর বিদেশের জমিনে বলেন, আমার একটা অভ্যাস একটু হয়ে আছে। মাগরিব পড়বো, আরামসে বার হবো, টুকটুক করে যাবো। যাই হোক, আল্লাহর হুকুম ছিল এসে পড়েছি, তাতে দাওয়াত যাবো না, যাবো না। হ্যাঁ না, আমি আমার নীতির একটা জেকেরে মাহফিলে জানা আমার আমুলিয়ার কোন একজন ভাই বলে মনসুফ ভাই হবে বলে ফেলেছিলেন। দুমকোষে তখন কিভাবে কি হলো আমি জানি না, লিখে ফেলেছিল। ডাক্তারবাবু একদিন গেলেন, আচ্ছা হবে কোন বলেছিলেন, এরকম একটা কিছু ফেসে গেছি আজকে। যাই হোক, দোয়া করেন, দু চার কথা আল্লাহ বলেন বলে দিয়ে যাই। আমি আজকে সম্পূর্ণ অভ্যাস বহির্ভূত বসে গেছি, বুঝতে পারছেন। এখন যেটা হওয়ার হয়ে গেছে, কি বলছিলাম, আল্লাহ পাক পাঁচটা বস্তুকে নিজের রহমতের হাতে সৃষ্টি করেছেন। একটা সম্বন্ধে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ বা আমরা একটু শুনে বলে দিই। আমরা আল্লাহ পাকের আরশে মুআল্লাকে শুনেছি না, আল্লাজি আলাল আরশি ইস্তাওয়া, কোরআন পাক। আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফ আল্লাহ পাক তার হুকুমে বানান না, বরং তার রহমতের হাত দ্বারা আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ পাকের আটটা জান্নাত, আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে জান্নাতে আদন, আইন দাল নুন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন পাক। এই জান্নাতে আদনকে আল্লাহ পাক তার রহমতের হাত দিয়ে বানিয়েছিলেন। কটা বললাম? 4টে বললাম না? বলে হ্যাঁ, আমি বুঝিনি মনে হয়, একটু ধ্যান দিয়ে। নাম্বার 4, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। কোরআন পাকে আছে কলম, কলম, কলম। ওরে বাবু, কলমে লিখে পড়া শুরু করে হুজুর নাকি এমনি হুজুর?
যে লেখাপড়া শিখেছে না, কলমে কোরআন হাদিস লিখতে হয়েছে না। আমরা ছোটতে দেখেছি মুরব্বীরা কলম পায়ে লাগবে, খাতা বই কলম পায়ে লাগবে, কথা বলছেন না। এখন কি হচ্ছে, ইউজান থরো, আল্লাহ মাফ করে দিন, যে কলমকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বড় ভালোবেসে বানিয়েছেন। কলম দিয়ে তো কোরআন পাক লেখা হয়, হাদিস লেখা হয়। তাহলে নাম্বার 5, মুসলমান আমরা সবাই জানি আল্লাহর আসমান থেকে মোট 4খানা বড় বড় কিতাব আল্লাহ পাঠিয়েছেন। তার মধ্যে একটা কিতাব আমাদের কিতাব কোরআন পাক, অনুনাজ্জিলু মিনাল কোরআন, সুবহানাল্লাহ, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে কোরআন শরীফ পাককে আল্লাহ পাক বিশ্ব মুমিনের জন্য শেফা এবং রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। 4খানা কিতাবের একটা কিতাব আমাদের কোরআন শরীফ পাক, আর একটা কিতাবের নাম ইনজিল শরীফ। যে কিতাবটাকে আল্লাহ পাক আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহকে দিয়েছিলেন। 3 পারায় চমকাচ্ছে, ও আতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনা, আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। ওই কিতাবটার নাম ইনজিল শরীফ। আর একটা কিতাবের নাম জবুর শরীফ। যে কিতাবটাকে আল্লাহ পাক হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। খুব এলহান ছিল না, শুনেছেন না আপনারা? নবী দাউদ আলাইহিস সালাম, ওয়া তাইনা দাউদা জাবুরা, আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাবটা দিয়েছিলেন ওই কিতাবের নাম জবুর শরীফ। আর একটা কিতাবের নাম তাওরাত শরীফ। যে কিতাবটা আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহ হুজুরকে দিয়েছিলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সুবহানাল্লাহ। যে নবী মুসা কালিমুল্লাহ হুজুর পৃথিবীতে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন। এই মোট 4খানা বড় বড় কিতাব। এই 4খানা কিতাবের প্রথম কিতাব হচ্ছে তাওরাত শরীফ। প্রথম দিয়েছিলেন তাওরাত শরীফ নবী মুসা কালিমুল্লাহ হুজুরকে। মুসলমান মনে রাখুন, এই তাওরাত শরীফের কিতাবটাকে আল্লাহ পাক তার রহমতের হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে বড় ভালোবেসে লিখেছিলেন। ওটা আল্লাহ পাকের হুকুমে হয়নি, আল্লাহ পাক নিজে লিখেছিলেন। সে কথা অনেক আছে, আমি সংক্ষেপ বললাম। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনারাই তো বলেন আমাদের কোরআন সেরা কিতাব। অবশ্যই, তাহলে আল্লাহ যদি লিখতে হয় তাহলে কোরআন শরীফ লিখবে, তাওরাতের কিতাব কেন লিখবে? এটা কথা না। প্রশ্ন আসে না? আসে যে আহা, আজকে এখানে মাহফিল হচ্ছে, আমাদের ফুরফুরা শেখ থেকে পীরজাদা হুজুরদ্বয় আসবেন। যে জানেন তো আপনারা, এই শুনেছেন, হ্যাঁ করেন না কেন? ওনারা এসেছেন, জানলেন কি করে আসবে? একটা লিফলেট, একটা ইস্তেহার, একটা ফেস্টুন লিখেছে কমিটি, তাই না? আমরা জেনেছি, লেখা আছে, পড়ে জেনেছি যে ওনারা আসবেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাবেন যাতে করে জগতের মানুষেরা আল্লাহ পাকের তামান্না আমার হাবিবকে আগে থেকে জেনে যায়। আমার হাবিবকে আগে থেকে জেনে যায়, আমি জগৎবাসীকে আগে থেকে জানিয়ে দেব। এই জন্য তাওরাতের কিতাবটা এমন একটা কিতাব, ওই কিতাবে বলতে পারেন বেশিরভাগ অংশটাই আমার নবী রাহমাতুল লিল আলামিন
মদিনাওয়ালা নবীর শানে লেখা। আল্লাহ পাকের নবী আমার রাসূলুল্লাহ শান যে কেমন, মান যে কেমন আল্লাহই বড় ভালো জানেন। তাই আল্লাহ পাক আমার নবী পাকের শান, মান, মর্যাদাকে জগৎবাসীকে আগে থেকে জানিয়ে দেবেন বলে সর্বপ্রথম যে কিতাবটা পাঠিয়েছিলেন ওই কিতাবটা আমার আল্লাহ পাক নিজের রহমতের হাত দিয়ে বড় ভালোবেসে লিখেছিলেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি सैयदना। उम्मत को जो भूल गए रोज कयामत, उम्मत को जो भूल गए रोज कयामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर ओह न खबर ले तू मेरी कौन खबर ले, अगर ओह न खबर ले तू मेरी कौन खबर ले। उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा सल्ली अला আমার আল্লাহওয়ালা বাবাজিরা সংক্ষেপ আল্লাহ পাক আমার হুজুরকে দুনিয়াতে পাঠাবেন। তাই হুজুরের শান, হুজুরের মান, হুজুরের মর্যাদা, তার সিরাত সুরাত, তার এ টু জেড বলুন না সুবহানাল্লাহ, যে কিতাবে আল্লাহ বর্ণনা দিয়েছেন, যে লিখে পাঠিয়েছেন সিরাতুন নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৌরাত শরীফের কিতাব, তৌরাত শরীফের কিতাব এমন একটা কিতাব যে আমার রাসূলুল্লাহ কোন বৎসরে আসবেন, কোন মাসে আসবেন, কত তারিখে আসবেন, কি বারে আসবেন, কোন সময় আসবেন, কোন জমিনে আসবেন সেটাও পর্যন্ত সুবহানাল্লাহ বললেন না। শুধু রাসূলুল্লাহ একা নয়, রাসূলে পাকে পরে খোলাফায়ে রাশিদিন ওনাদেরও শামিল। সুবহানাল্লাহ বললেন না? জি, ওনাদেরও শান। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, নবী নূহ পয়গম্বর হুজুর এসেছিলেন, ওনার থেকে নবী মুসা কালিমুল্লাহ হুজুরের থেকে হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে। মুসা কালিমুল্লাহ হুজুর তো শেষের দিকে, মুসা কালিমুল্লাহ হুজুর, তারপরে ওনার পাশাপাশি ওনার ভাই হযরত হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন। আহা, কোরআন যে নবী মুসা কালিমুল্লাহ ভাই হারুন আলাইহিস সালাম, পরে পরে বেশি নবী নয়, খুব বেশি নবী নয়। হযরত নবী ইয়ারমিয়া, হযরত নবী জাকারিয়া, হযরত নবী ইহইয়া, হযরত নবী দাউদ বলছিলাম দাউদ আলাইহিস সালাম, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম, হযরত নবী ইহইয়া আলাইহিস সালাম, হযরত নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আখিরি নবী আমার হুজুর মদিনাওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। যে কথা বলছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালাম, জি জি, নবী ইদ্রিস আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম, যা আমরা শুনি এনারা সব অনেক আগের নবী, অনেক আগের নবী। নবী নূহ আলাইহিস সালামের মতো সময়ে, ওনার সময়ের মতো সময়ে যিনি পৃথিবীতে দ্বিতীয় আদম নামে খ্যাত, আদম আলাইহিস সালামের কিছু পরে পরে বলতে পারে, ওনার পিরিয়ডে আপনারা শুনেছেন উনি সেই কিস্তিতে, ওনার কিস্তি ভেসেছিল পানির উপরে। হ্যাঁ, ওনার কিস্তি ভেসেছিল। ওনার কিস্তি তৈরি করা কালীন, তৈরি করতে করতে কিছুটা তক্তা শর্ট পড়েছিল। সে অনেক কথা, ওই শর্ট পড়া জায়গায় কয়েকটা তক্তা লাগবে, দেখা গেল 4খানা তক্তা দিলে সেট হয়ে যায়। আহা, ওই 4খানা তক্তা ফাড়া হয়েছিল। আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন ফেরেশতা
ওই চারখানা তক্তার প্রথম তক্তায় হযরতে আবু বকর হুজুরের নাম, দ্বিতীয় তক্তা হযরত ওমর হুজুরের নাম, তৃতীয় তক্তা হযরত ওসমান হুজুরের নাম, চতুর্থ তক্তা হযরত আলী মুর্তজা হুজুর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরগণের নাম লিখে দিলেন। সুবহানাল্লাহ। আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গণেরা যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, বড় ভালোবেসে বড় মহব্বত করে আমাদের ঘরে বানালেন। আরো সংক্ষেপ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এক সময় আমাদের ঘরে রূহ দান করে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ মানুষের রূহ আছে না, আমাদের রূহ আছে না? এই মানুষ মারা গেলে কি চলে যায় ভাই? রূহ চলে যায়। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মানুষের মৃত্যু হয় নফসের, নফসের মৃত্যু হয়, রূহের মৃত্যু নেই। আযাব শান্তি সব রূহের উপরে হয়, নফসের উপরে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে রূহ প্রদান করলেন, এক সময় দুনিয়াতে পাঠিয়েও দিলেন। মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। কোরআন পড়তো, মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদের দুনিয়া দেখালেন। কেন দুনিয়ায় আসলাম? সংক্ষেপ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াত, এক কথায় আল্লাহ পাকের উপাসনা, জিকির আজকার, মুরাকাবা, মুশাহিদা, হামদ, তাসবিহ, প্রশংসা, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি। জানেন তো আপনারা এটা কি গ্রাম যেন বলছিল? মঞ্জিলা। তাহলে অজের দ্বীপত আমার মনে পড়ছে, অনেক আগে করেছিল না, অনেক আগে মনে হয়। বাবা আল্লাহ বলেছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই, সমস্ত সৃষ্টি যা আমি আল্লাহ করেছি, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা মনে রেখো, আমি আল্লাহ বলছি, গাছেরও জীবন আছে, মাছেরও জীবন আছে, পাহাড়েরও জীবন আছে, পর্বতেরও জীবন আছে, সবাই আমি আল্লাহ পাক আমার তাসবিহ পড়ে। এই জীবন না থাকলে আল্লাহ আল্লাহ করতে পারে? বেঁচে থাকলে তবে তো নাকি। হালফিল আমরা শুনছি আচার্য জগদীশ চন্দ্র বোস মহাশয় বলেছেন গাছের জীবন আছে। এই মুসলমানের বাচ্চাগুলো ভাবলো না ১৫০০ বছর আগে আল্লাহ বলেছেন গাছের জীবন আছে। জোরে বলুন না। আমার নবী মদিনা ওয়ালাও বললেন গাছের জীবন আছে। ও বাবা সাহাবীরা, মানুষ মারা গিয়েছে, মাইয়াত হয়ে গিয়েছে, দাফন হয়ে গিয়েছে, কবরস্থ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, বাবা খরমা গাছের ডাল কেটে নিয়ে এসো। কি হবে? আনো না, দাও, পুঁতে দাও, পুঁতে দাও, কবরের উপরে একটু পানি দাও। ওই খরমা গাছের ডালটা যতক্ষণ জিন্দা থাকবে, এও সাব্বিহু, সুবহানাল্লাহ বলেন, এও সাব্বিহু লিল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ পড়বে, তাসবিহ পড়বে, তাসবিহ পড়বে, তাসবিহ পড়বে, আল্লাহ পাকের তাসবিহ পড়বে। আর এই তাসবিহর নেকি সওয়াব, নেকি সওয়াব, নেকি সওয়াব আমি নবী বলছি এই মুর্দা পেতে থাকবে। কথা বোঝেন আপনারা? চলেন, আমি কত টানা কথা বলছি বুঝতে পারছেন? সামারির উপরে সামারি। আমার আল্লাহ ওয়ালা বাবা যে গণেরা, আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়ায় পাঠালেন। কেন আসলাম? ওমা খলাকতুল জিন্না। শুধু আমরা আরেকটা আছে, এই ছেলেরা ভূত দেখেছো? ভূত দেখো, ভূত ভূত কিচ্ছু নেই বাবা, বলে ভূত 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 কিচ্ছু নেই, জিন আছে জিন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন সম্প্রদায় আর আমরা
কিসের জন্য? ইল্লা একমাত্র লিয়াবুদুন, লিয়াবুদুন इबादत के लिए, बंदगी करने के लिए। अरे बंदा किसको बोला जाता है? जो बंदगी किया जाता है। ये नमाज नहीं, कलम नहीं, बंदगी नहीं, शरीयत नहीं, हराम नहीं, हलाल नहीं, हराम नहीं। ও বুকি বাড়ি মেরে বলছে আমি আল্লাহর বান্দা, তা বলে বলো, যে যা বলছে বলো, কি আর কি আছে। আমার আল্লাহ ওয়ালা বাবাজি গনেরা আমাকে ভুল বোঝেন না। আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠালেন, আমরা দুনিয়ায় আসলাম, বড় হলাম, কেমন করে চলবো? এ বান্দা বান্দি, বান্দা বান্দি কেমন করে দুনিয়া করবে? কেমন করে দুনিয়া করবে? ও দুনিয়ার মানুষেরা, তোমরা সংসার জীবনে পৌঁছে গিয়েছো, কেমন করে সংসার জীবন যাপন করলে সংসারে শান্তি আসে? ও কারবারিরা, কেমন করে ব্যবসা বাণিজ্য করবে? ও সমাজ সেবকেরা, কেমন করে সমাজ সেবামূলক কাজ করবে? ও বিচারকের দলেরা, কেমন করে বিচার ব্যবস্থা পরিচালনা করবে? ও দুনিয়ার মানুষেরা, কেমন করে দুনিয়া নীতি করলে পরে দুনিয়াতে শান্তি পাবে, শান্তি পাবে, আর আখিরাতেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। সুবহানাল্লাহ। আখিরাতেও আমার মায়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের মাঝে দিশা করে, ইহা তাকে তোমাদের জন্য শিক্ষক করে, তোমাদের নবী, নূর নবী, মদিনাওয়ালা নবী, রহমাতুল আলামিনকে তোমাদের জন্য, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাক শিক্ষক করে পাঠালাম। শিক্ষক আমার রাসূলুল্লাহ আমাদের জন্য শিক্ষক। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি